প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের লাইফ সায়েন্সের 4 নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, এই স্কুলের বিভিন্ন কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথমেই যেটা রয়েছে বিভাগ ক, এমসিকিউ কোশ্চেন। একের দাগের প্রথমে রয়েছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এটা অ্যান্সার হবে অপশন সি, ভার্টিব্রাটা। অর্থাৎ ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 2 নম্বর কোশ্চেন রয়েছে হলজৈবিক পুষ্টি সম্পন্নকারী রাজ্য হলো। এখানে অপশন হবে ডি, অ্যানিমেলিয়া। অর্থাৎ প্রাণী রাজ্য হলজৈবিক পুষ্টি মানে পরভোজী পুষ্টি সম্পন্ন করে। 3 নম্বর, যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এখানে অপশন হবে সি, ভিটামিন ই স্কারভি রয়েছে। এটা ভুল রয়েছে, এটা আসলে হওয়া উচিত ছিল ভিটামিন সি স্কারভি, কারণ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, আর ভিটামিন ই এর অভাবে রোগ হয় বন্ধ্যাত্ব। তাই এই সি এর অপশনটি ভুল রয়েছে। 4 নম্বর কোশ্চেন রয়েছে একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু হলো। এখানে অপশন হবে বি, লাইসোজোম। ঠিক আছে, অন্যান্য অপশনগুলো দেখো, রাইবোজোম তো পর্দাবিহীন, আর সি আর ডি রয়েছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট দুজনেই দ্বিপর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এরপর 5 দাগের এমসিকিউ কোশ্চেন রয়েছে আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো। এখানে অপশন হবে অপশন সি, রাইবোজ। 6 নম্বর কোশ্চেন রয়েছে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী স্থায়ী কলাটি হলো। এটা অপশন হবে বি, ক্লোরেন কাইমা। 7 দাগের কোশ্চেন হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো। এটা হবে অপশন এ, লোহা। তারপরে বিভাগ খ রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন রয়েছে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে। অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। 2 নম্বর কোশ্চেন কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা হবে রাইবোজোম। 3 নম্বর রয়েছে কোন প্রাণী কলাতে ভিত্তি পর্দা থাকে। আবরণী কলাতে। 4 নম্বর রয়েছে বিসদৃশ শব্দটি নির্বাচন করে লেখো। এখানে দেখো বিসদৃশ শব্দ বলা হচ্ছে, এখানে অ্যান্সার হবে টিনিডিয়াম। কারণ কি, ফ্লেম কোষ, বৃক্ক, ম্যালপিজিয়ান নালিকা এরা সবগুলোই রেচনাঙ্গ, একমাত্র টিনিডিয়াম যেটা মোলাস্কা পর্বের শাসঙ্গ, এই টিনিডিয়াম হচ্ছে শাসঙ্গ, সেই জন্য এই টিনিডিয়ামটি অ্যান্সার হবে। 3 দাগের কোশ্চেন রয়েছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটো শূন্যস্থান পূরণ। 1 নম্বরের কোশ্চেন রয়েছে ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টেল পর্দা উপস্থিত। এটা হবে অ্যান্সার মোলাস্কা। 2 নম্বরে রয়েছে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যান্সার হবে পেপটাইড বন্ধনী। 3 নম্বর কোশ্চেন রয়েছে উদ্ভিদের ড্যাশ কোলায় কোষান্তর রন্ধ্র থাকে না। অ্যান্সার হবে স্ক্লেরেন কাইমা। 4 দাগের কোশ্চেন রয়েছে নিচের বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তো এখানে প্রথমেই রয়েছে শুক্রাণুর পুচ্ছ বা অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। তো এটা অবশ্যই ঠিক, কারণ শুক্রাণু অ্যাক্রোজোম, মস্তকে যে অ্যাক্রোজোম থাকে সেটা গলগি বডি দ্বারাই গঠিত হয়। 2 নম্বরে কোশ্চেন রয়েছে ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হলো প্রজাতি। এটা ভুল রয়েছে, এটা হবে রাজ্য। ঠিক আছে, এরপরে এ স্তম্ভ এবং বি স্তম্ভের সাথে সম্পর্ক স্থাপন করো। প্রথমেই রয়েছে এ স্তম্ভে মধ্যচ্ছদা। 1 নম্বরে রয়েছে মধ্যচ্ছদা, এটা হবে বি, ফুসফুস। এই মধ্যচ্ছদা পেশির সংকোচনের ফলে ফুসফুসের নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা সম্পর্ক রয়েছে, সেই জন্য এটা বি এর সাথে অ্যান্সার হবে। 2 নম্বরে রয়েছে সাইক্লয়েড, এটা আঁশ। তো রুই মাছের আঁশকে সাইক্লয়েড আঁশ বলা হয়। 3 নম্বর রয়েছে 8ts রাইবোজোম। 8ts রাইবোজোম, এটা হবে ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু, 8ts রাইবোজোম। 4 নম্বর রয়েছে গুচ্ছমূল, এটা হবে ধান, অর্থাৎ একবীজপত্রীর উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছ প্রকৃতির হয়ে থাকে, তো ধানের সাথে এটা হবে, অ্যান্সার হবে। এরপরে রয়েছে বিভাগ গ, বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের কোশ্চেন রয়েছে অগ্রাধিকার আইন বলতে কি বোঝো। আসলে এটা একটি ট্যাক্সোনমির নিয়ম সংক্রান্ত আইন। এখানে কি হয় না, যদি একটি প্রজাতির অনেকগুলি
নামকরণ বা বিভিন্ন প্রজাতির একই নামকরণ হয়ে যায়, তখন 1753 সালের পর দেওয়া প্রথম নামকরণটি গ্রাহ্য করা হয়ে থাকে। এই আইনটিকে বলা হয় অগ্রাধিকার আইন। এটা লিখতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? না, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলিকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন উদাহরণস্বরূপ যে কোনো দিতে পারো, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, থিওনিন, মিথিওনিন, এদের মধ্যে যে কোনো দুটো দিতে পারো। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, প্রোটিনের ক্যালোরি মূল্য কত? অবশ্যই প্রোটিনের ক্যালোরি মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। তারপরে কোশ্চেন রয়েছে, রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? এটা হবে ভিটামিন কে। পরের কোশ্চেন, নিউক্লিওলাসের কাজ উল্লেখ করো। এটার অ্যান্সার হবে কি? নিউক্লিওলাসে প্রধানত আরআরএনএ তথা রাইবোজোম গঠনে সাহায্য করে, এটা দেওয়া যেতে পারে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, মিশ্র গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা দুটি অংশ নিয়ে গঠিত এবং যারা উৎসেচক, যে সমস্ত উৎসেচক ও হরমোন দুটোই ক্ষরণ করে, তাদের মিশ্র গ্রন্থি বলে। যেমন আমাদের দেহে রয়েছে অগ্নাশয় গ্রন্থি, একটি মিশ্র গ্রন্থি। 6 নম্বর কোশ্চেন রয়েছে, মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? এটা হবে অ্যান্সার হবে যকৃৎ। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। তারপরের কোশ্চেন রয়েছে, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? এটা হচ্ছে প্লীহা। অ্যান্সার হবে প্লীহা। ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদানগুলি কি কি? ছত্রাকের কোষপ্রাচীরের উপাদান কি হবে? কাইটিন নির্মিত হয়ে থাকে, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদান হবে পেপটাইড ও গ্লাইকেন। 8 নম্বর কোশ্চেন রয়েছে, ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো। ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি কি কি হবে? 3টে রয়েছে উপাদান। একটা হচ্ছে শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে নামকরণ এবং 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। ঠিক আছে, অর্থাৎ আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন। এরপরে বিভাগ ঘ এর কোশ্চেনগুলি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিভাগ ঘ এর 7 দাগের 1 নম্বর কোশ্চেন রয়েছে, একটি পরিণত উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের গঠনগত স্তরগুলির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করো। তাই তোমাকে কোষপ্রাচীর এখানে চিত্র অঙ্কন করতে হবে এবং যে কোনো 4টে গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করতে হবে। অথবা কোশ্চেন রয়েছে, যোগগুলার বৈশিষ্ট্য ও 2টি কাজ লেখো। তারপরে 2 দাগের কোশ্চেন রয়েছে, উদাহরণসহ শৈবালের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। লিনিয়াস প্রবর্তিত হায়ারকির একক বা ধাপগুলি লেখো। তাহলে লিনিয়াস প্রবর্তিত হায়ারকির একক বা ধাপগুলি কি কি হবে? না, প্রথমে 7টা ধাপ আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পরের কোশ্চেন রয়েছে, প্রদত্ত প্রাণীগুলির নাম লেখো। 1 দাগে রয়েছে, দেহ কোর্সিকা যুক্ত এমন একটি প্রাণী। তাহলে কোর্সিকা যুক্ত যেহেতু বলা হয়েছে, তাহলে এটা আমরা দিতে পারি নিডারিয়া পর্বের যে কোনো একটা প্রাণীর নাম দিতে পারো, যেমন হাইড্রা, অরেলিয়া। ঠিক আছে, যে কোনো একটি দেওয়া যেতে পারে। এর পরের কোশ্চেন রয়েছে বি, রেচনাঙ্গ নেফ্রিডিয়া এমন একটি প্রাণী। কার রেচনাঙ্গ নেফ্রিডিয়া হয়? এটা কাদের, কোন পর্বের? এটা অ্যানিলিডা পর্বের হবে। তাহলে অ্যানিলিডা পর্বের যে কোনো একটি দিয়ে দিতে পারো। কেঁচোটা দেয়াই ভালো। তাহলে কেঁচোর বিজ্ঞানসম্মত নাম এখানে দিতে হবে ফেরিটিমা পোস্তুমা। ফেরিটিমা পোস্তুমা। পরের রয়েছে হোমোসার্কেল লেজযুক্ত একটি প্রাণী। এটা করাটা পর্বের, ভার্টিব্রাটা উপপর্বের, ন্যাথোস্টোমাটার, মৎস্য বিভাগের অস্টিকথিসের একটা প্রাণী এখানে লিখতে হবে। হোমোসার্কেল লেজযুক্ত একমাত্র অস্টিকথিস যে মাছগুলো রয়েছে তাদের হয়। তাহলে এখানে তুমি লেবীয় রোহিতা দিতে পারো। লেবীয় রোহিতা রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। পরের কোশ্চেন রয়েছে, গমনাঙ্গ নালীপদ এমন একটি প্রাণী। গমনাঙ্গ নালীপদ কাদের দেখা যায়? প্রধানত একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেখা যায়। তাহলে একাইনোডার্মাটার অ্যাস্টেরিয়াস অর্থাৎ তারা মাছের বিজ্ঞানসম্মত নাম তোমরা দিতে পারো। অ্যাস্টেরিয়াস, এসপি বা
দিতে পারো অ্যাস্টেরিয়াস রুবেন্স। এরপরে রয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার গঠনের তুলনা করো। এখানে তোমরা বলতে পারো 3 নাম্বার আছে, যেহেতু মোটামুটি 4টের মতো দিতে পারো। একবীজপত্রী পাতায় কি সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, দ্বিবীজপত্রী পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী পাতা সমাঙ্কপিষ্ট হয়, দ্বিবীজপত্রী পাতা বিষমাঙ্কপিষ্ট হয়। একবীজপত্রী পাতা 2 পৃষ্ঠেই পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়, দ্বিবীজপত্রী পাতায় 2 পৃষ্ঠেই পত্ররন্ধ্র দেখতে মানে নিম্ন পৃষ্ঠে পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। এইভাবে তোমরা মোটামুটি 3-4টে পার্থক্য দেবে। তো এখানে এই ভিডিওটা শেষ হলো। আমি বারবার সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখো। সবাই ভালো থেকো।